যে কথাটা আমরা গত সবাই আমরা বলছিলাম যে আমরা কিছু নির্দিষ্ট মানুষের একটা তালিকা আমরা করছি, খসড়া, এটা চূড়ান্ত না। আমরা একটা খসড়া তালিকা করছি, আমরা সেই তালিকা অনুযায়ী আমরা এখান থেকে চূড়ান্ত সিদ্ধান্ত নেব যে কারে কারে আমরা দিতে পারি। কারণ আমাদের গণ্ডিটা তো খুবই ছোট ছোট না, তো এই ছোট গণ্ডির মধ্যে থেকে আমরা যতদূর পারি, যে কয়জনটা পারি, আমরা চেষ্টা করব প্রত্যেকের বাড়ি আমরা ইফতারের সামগ্রী পৌঁছে দিতে। তাই আমরা এখানে সিদ্ধান্ত নিয়েছিলাম যে ছোলা মুড়ি, তারপরে এই যে খেজুর টেজুর দিয়ে যেগুলো আছে এই আনুষঙ্গিক একটা ব্যাগে ব্যাগটা পিন আপ করা থাকবে, ওর ভিতরে 1 লিটার তেলও থাকবে। আমরা ফাউন্ডেশনের একটা স্টিকার অথবা আমাদের কোনো লিফলেটের সাথে লাগাই দিয়ে তার বাসা পৌঁছে দেবো। এই হচ্ছে একটা বিষয়। এই বিষয়ে আমাদের একটা কমিটি হবে, যে দায়িত্ব দিয়ে দেবো, তারা এই কাজটা করবে। আর সামনে রমজান মাস, আমরা চেষ্টা করব আমাদের মধ্যে থেকে, আমাদের সদস্যের মধ্যে থেকে যাদের জাকাত ফরজ হয়ে গেছে, অনেকে আছে আমরা জাকাত সম্পর্কে জানি না, এই বিষয়ে আমাদের আলোচনা হবে, আলোচনা আমরা বলবো। আমাদের ইমাম সাহেব আছে, সম্মানিত ইমাম সাহেব, তো সে বিষয়ে জাকাত সম্পর্কে সেও আলোচনা করবে ইনশাল্লাহ। তো আমাদের মধ্যে থেকে এরকম আমাদের রাজপাট গ্রামে দেখি না জামাতের মানে জাকাত আদায়ের কোনো কমিটি আছে। আমরা ফাউন্ডেশন থেকে জাকাত আদায়ের একটা কমিটি বানাই দেবো। এই জাকাতের টাকা এরা তুলবে, এই রমজানে জাকাতের টাকা তুলে জাকাতের যে খাতগুলো আছে আমরা চেষ্টা করবো সেই খাতে সেইভাবে বন্টন করা। তো এখান থেকে আমরা চেষ্টা করব যে যদি অসহায় মানুষ, আমাদের কাছে তো অনেক লিস্ট আসতেছে, অনেক মানুষ আসতেছে, ভাই আমার কাছে আসে, আমাদের অ্যাডমিন মহোদয়ের কাছে যায়, আমাদের আহ্বায়কের কাছে যায়, আমাদের যে সমস্ত দায়িত্বশীল সদস্য আছে তাদের কাছে যাচ্ছে, বলতেছে আমার এই সমস্যা। আসলে এইখানে এসে অনেকে অনেক কথা বলতে পারে না। তো আসলে আমাদের এটা গন্ডি ছোট, আমরা পারি না। তবে চিন্তা আছে ইনশাল্লাহ আমাদের এই যে সহানুভূতি, আমরা কখনো সাহায্য করি এই কথাটা আমরা বলবো না, আমরা এটার জন্য আর কখনোই না বলি যে আমরা মানুষকে সাহায্য করি। যখন আমরা কাউকে সাহায্য করব, সে যদি জানে যে আমি সাহায্য করতেছি, তখন সেক্ষেত্রে হয় কি, সে নিজে ছোট হয়ে যায় যে সাহায্য করতেছে। তো আমরা এই কথাটা আর কখনো আমরা বলবো না যে আমরা সাহায্য করি, আমরা সহযোগিতার হাত বাড়াবো বা আমরা সহযোগিতার সহিত তার পাশে দাঁড়াবো, তাই না? আমরা এইটা অ্যাপ্লাই করব যে আমরা সহযোগিতা করতেছি। এটা সবচেয়ে একটা বড় বিষয় কি, যে আমার একটা হাদিসের একটা কথা উদ্ধৃতি একটা আসে, সেটা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা লোক গেছে যে আল্লাহ রাসূল আমার ভিক্ষা দাও। তো বলতেছে যে না, তোমার ভিক্ষা দেবো কেন, তোমার বাসায় কি আছে তাই আমাকে বলো। তো একটা পর্যায়ে ও বলতেছে আমার বাসায় তো কিছুই নেই, একটা কুড়াইল ব্যতীত আমার বাসায় কিছুই নেই, কুড়াইল আর কম্বল। তা বলতেছে আচ্ছা তুমি ওই সেই কুড়াইল আর কম্বলটা নিয়ে আসো। তো যখন কুড়াইল আর কম্বলটা নিয়ে আইসে, ওই কুড়াইল আর কম্বল আল্লাহ রাসূল বলতেছে তোমরা কে কিনবা, এই কুড়াইল আর কম্বল কে কিনবা। তো ওই সময় উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল সবচেয়ে ধনী ব্যক্তি, সে বলছিল আমি এত টাকা দিয়ে কিনবো। তাই নাও। নেওয়ার পরে ওই টাকা দিয়ে কুড়াইলটা কুড়াইল না, ছিল একটা কম্বল, সেই কম্বলটা বিক্রি করে বানালো একটা কুড়াইল। নিজে হাতে গাছ কাইটে নিজে হাতে কুড়াইলের আষাঢ়ি বানাইয়ে তার হাতে তুলে দিল, দিয়ে বলে যাও এবার কাঠ কেটে খাও। বিষয়টা হচ্ছে কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় কিন্তু সাহায্য করতে পারতো, বিষয়টা এরকম না, সে পারতো আইসো তুমি নিয়ে যাও। এই যে উসমান, সে যদি বলতো, উসমান আলী রাদিয়াল্লাহু তাআলা সাহাবীদের বলতো, তারা সম্পদের পাহাড় জমা করে দিত না, তাদের কাছে যার যা আছে দিয়ে দিত। কিন্তু সে কিন্তু এটা করে নাই। এটা আমাদের জন্য এক ধরনের শিক্ষা, এক ধরনের উদ্ধৃতি। আমরা এগুলো থেকে শিক্ষা নেব। আমরা কাউরে সরাসরি ডাইরেক্ট সাহায্য দিয়ে দেবো না, সাহায্য করব না, কথা ক্লিয়ার? আমরা সহযোগিতা করব, পাশে দাঁড়াবো, সে কিভাবে প্রতিষ্ঠিত হবে, স্বাবলম্বী হবে, আমরা সেই কাজটা করব। আমরা ডাইরেক্ট কারো হাতে সাহায্য তুলে দেবো না, ঠিক আছে? তো এই হোক আছে আমাদের কামনা। আমরা আমাদের মিটিং আপাতত এখানে শেষ করতেছি, কেউ বেরোবে না, আমাদের এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো আমাদের এই মিটিংয়ের সমাপনী বক্তব্য দেবে আমাদের এই